বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন করে থাকলে জানুন অবশ্যই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত। শুধুমাত্র ১২ পাতার ফর্ম পূরণ করলেই হবে না, একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম। তো চলুন আমরা জেনে নিই অন্নপূর্ণার ফর্ম কী কী কারণে বাতিল হতে পারে। অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমে আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। অনেকেই ফর্ম ফিল আপ করলেও টাকা ঢুকছে না বলে অভিযোগ। কী কী কারণে বাতিল হতে পারে আপনার ফর্ম জানিয়ে রাখি। ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো তথ্যগত সমস্যা থাকলে বাতিল হতে পারে ফর্ম। আবেদনকারী বয়স ও বাসস্থানের ক্ষেত্রে গণ্ডগোল থাকলে বাতিল হতে পারে আবেদন। জানিয়ে রেখে রাজ্যের 25 থেকে 26 বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি চাকরি করলে বা পেনশন প্রাপ্য করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা। যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ এবং সরকার বা সরকারি অনুমোদিত এবং স্কুলের সন্তান না পড়লে অন্নপূর্ণা টাকা নাও মিলতে পারে। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পে টাকা ঢুকবে। 1,51,00,000 আবেদন করেছিলেন। স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 5 লক্ষ জন আদিবাসী উপভোক্তা রয়েছেন। এইসব মহিলারা মাসে 3,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।